খরগোশ ও কচ্ছপের গল্প। দুই পাহাড়ের মাঝখানে ছিল এক সুন্দর সবুজ বন। সেখানে নানা রকম প্রাণী মিলেমিশে বাস করত। বনের প্রাণীদের মধ্যে খরগোশ আর কচ্ছপ ছিল একেবারে ভিন্ন স্বভাবের। খরগোশ ছিল চঞ্চল, দৌড়াতে ভালোবাসত, আর কচ্ছপ ছিল ধীরস্থির ও ধৈর্যশীল। একদিন এক খরগোশ ও এক কচ্ছপের মধ্যে তর্ক বাধল। খরগোশ সবসময় নিজের গতি নিয়ে অহংকার করত, আর কচ্ছপ ছিল ধীর কিন্তু ধৈর্যশীল। খরগোশ মজা করে বলল, কশ্যপ ভাই, ও কশ্যপ ভাই, তুমি কি আমার সাথে দৌড় প্রতিযোগিতা খেলবে? আমি তোমার সাথে দৌড় প্রতিযোগিতা খেলতে চাই। আমার অনেক দিনের ইচ্ছা তোমার সাথে দৌড় প্রতিযোগিতা খেলবো। তোমার দৌড়ের যে গতি, তাই আমি তোমার সাথে একদিন দৌড় প্রতিযোগিতা খেলতে চাই। তুমি কি আমার সাথে দৌড় প্রতিযোগিতা দিবে? কচ্ছপ হাসি মুখে রাজি হয়ে বলল, ঠিক আছে খরগোশ ভাই, আমি বুঝতে পারছি তুমি আমার সাথে অহংকার করতেছ, আমাকে নিয়ে টিটকারি করতেছ। আচ্ছা ঠিক আছে, চলো তোর প্রতিযোগিতা দিই, দেখি কে ফার্স্ট হয়। দৌড় শুরু হল। খরগোশ দ্রুত দৌড়াতে লাগল এবং কিছুক্ষণের মধ্যেই কচ্ছপকে অনেক পিছনে ফেলে দিল। মনে মনে সে ভাবল, কশ্যপের যে গতি, ও কি আমার সাথে দৌড় প্রতিযোগিতা পারবে? আমি একটু আরাম করে গাছের নিচে একটু ঘুমিয়ে যাই। কচ্ছপ আসার আগে আমি আবার ঘুম থেকে উঠে আবার দৌড় দিয়ে কশ্যপের আগে চলে যাব। কশ্যপ কি আর আমার সাথে পারবে? এদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু বিরামহীনভাবে এগিয়ে যেতে লাগল। সময় গড়িয়ে গেল, আর কচ্ছপ খরগোশকে ঘুমন্ত অবস্থায় রেখে ফিনিশ লাইনের দিকে এগিয়ে গেল। যখন খরগোশ ঘুম থেকে উঠল, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সে দ্রুত দৌড় দিল, কিন্তু ততক্ষণে কচ্ছপ ফিনিশ লাইন পার করে বিজয়ী হয়ে গিয়েছে। গল্পের শিক্ষা: ধৈর্য, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে জয় লাভ করা সম্ভব। গর্ব ও অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো ক্ষতির কারণ হতে পারে। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।